কিছু সাহিত্য কখনো কখনো ইতিহাসের থেকেও বড় হয়ে ওঠে। কিছু কবি সাহিত্যিক স্বচ্ছন্দে জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। আবার কিছু ইতিহাস কখনো কখনো মলিন হয়ে ওঠে, পড়ে থাকে কয়েকটি ছেঁড়া পাতার মতো স্মৃতি হয়ে। সেই স্মৃতিতে একদিন জমা ধুলোয় আসর জমায় চাকচিক্যের ঘুণ পোকারা। সবার অলক্ষ্যেই সেই ঝরা পাতাও কখনো হারিয়ে যায় সময়ের গর্ভে। ৩০০ বছর আগে এই বাংলার বুকেই জন্ম নিয়েছিলেন এক ঝাঁক তারকা কবি সাহিত্যিক। তাঁদের অনেককেই মনে রেখেছি আমরা। তাঁদের অমর সাহিত্যের রস বাঁচিয়ে রেখেছে তাঁদের অস্তিত্বকে শতক পার করেও। এখনো তাঁদের কারো রচনার মধ্যে পাওয়া যায় আধুনিকতা। সাহিত্য সৃষ্টির মধ্যেই পাওয়া যায় জীবন সংগ্রামের পাঁচালী। চাওয়া পাওয়ার দ্বন্দ্বই হয়ে ওঠে কাব্যের প্রধান উপাদান। সুস্থ স্বাভাবিকভাবেই যেন প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। এ কোনো দর্শনে আবদ্ধ প্রার্থনা নয়, এ চাহিদা সবার। তাই তো অন্নদামঙ্গল আজও সমকালীন, আধুনিক। অন্নদামঙ্গল বলতে কবি রায়গুণাকর ভারতচন্দ্রের নাম আসবে তা বলাই বাহুল্য। অন্নদামঙ্গলের মতো রচনা তাকে নতুন প্রজন্মের কাছে কিংবদন্তিরূপে বাঁচিয়ে রেখেছে। তার বিশাল কর্মকাণ্ড কালো হরফে বইয়ের পাতায় অমরত্ব দান করলেও তার অনেক কিছুই আজ হারাতে বসেছে। কারণ অবহেলা আর উদাসীনতায় কেবল লোকশ্রুতি হয়ে রয়ে গিয়েছে তার জীবননামা। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তৈরি হয়েছে স্মৃতিমন্দির, স্কুল, সেতু, পাঠাগার। প্রতি বছর বাংলার ২রা মাঘ থেকে ৮ই মাঘ পর্যন্ত চলে ভারতচন্দ্র মেলাও। প্রচেষ্টা আছে, কিন্তু নেই প্রাণ। অনেক কিছুতেই যেন চড়া পড়তে শুরু করেছে, হারাতে বসেছে আমাদের চোখের সামনে দিয়েই। সে সময় বর্ধমানের রাজা ছিলেন কীর্তিচাঁদ। ইতিহাস সূত্রে জানা যায় কীর্তিচাঁদ গড় ভবানীপুর আক্রমণ করেন। তাতে ভুরসুট পরগনার অধিকৃত পান্ডুয়া বা পেড়ো গ্রাম কীর্তিচাঁদের দখলে চলে যায়। এতে ভারতচন্দ্রের পিতা নরেন্দ্র রায় সবকিছু হারিয়ে ফেলেন। এরপর ১৭১৯ খ্রিস্টাব্দে তিনি মঙ্গলঘাট পরগনার অধীন গাজীপুরের নওয়াপাড়ায় তাঁর মামাবাড়িতে চলে যান। সেখান থেকেই তিনি সংস্কৃত শিক্ষা লাভ করেন। ১৪ বছর বয়সে পাশের সারদা গ্রামের একটি মেয়েকে বিয়ে করেন তিনি, যদিও এই বিয়ে তাঁর পরিবার মেনে নেননি। এরপরে তিনি একদিন বাড়ি থেকে বেরিয়ে যান, আশ্রয় নেন হুগলির দেবানন্দপুরের রামচন্দ্র মুন্সির বাড়িতে। সেখান থেকে তিনি পার্সি ভাষা শেখেন। নরেন্দ্র নারায়ণ রায়ের পুত্র ভারতচন্দ্র রায়, তিনি এই বংশের সন্তান এবং বাংলা সাহিত্যে তিনি তার অমর কাব্য অন্নদামঙ্গল রচনা করে এক চিরন্তন খ্যাতি লাভ করেছেন। তখন তারা চলে এলেন চন্দননগরের কাছে ফরাসডাঙ্গায় এবং সেখানে কিছু ধনী ব্যক্তির পৃষ্ঠপোষকতায় কিছুদিন অতিবাহিত করার পর শেষ পর্যন্ত কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের সুনজরে পড়লেন এবং কৃষ্ণচন্দ্র তাকে সভাকবি করলেন। সেই কৃষ্ণনগরের রাজসভাতেই তিনি অন্নদামঙ্গল রচনা করে খ্যাতি লাভ করেছিলেন। এরপরে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। এই রাজাই ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন। সঙ্গে তাকে থাকার জন্য ১১৬ বিঘা জমিও দান করেছিলেন। যদিও তিনি শেষ জীবন পর্যন্ত সপরিবারে উত্তর ২৪ পরগনার মুলাজোড়েই ছিলেন। তাঁর রচনাগুলির মধ্যে অন্যতম অন্নদামঙ্গল, নাগাষ্টক, বিদ্যাসুন্দর ইত্যাদি। প্রায় লক্ষাধিক টাকা খরচ করে তৈরি হয়েছে স্মৃতিমন্দির। এই প্রতিকৃতির মধ্যেই যেন জেগে রয়েছে ভারতচন্দ্রের গল্পগাথা। এই অলঙ্কারেই সমৃদ্ধ হয়েছে পেড়োর গড়। এত কিছুর পরেও স্পষ্ট অবহেলা। সরকারি উদ্যোগ থাকলে অনায়াসেই এই জায়গাটি হেরিটেজ জোন হিসেবে জায়গা করে নিতে পারত। হয়তো সেই সময়কার বাড়ির আজ কোনো কিছুই অবশিষ্ট নেই। তবু দুটি শিব মন্দির, গড় এখনো ইতিহাসের সাক্ষী হয়ে টিমটিম করে বেঁচে আছে। জীর্ণশীর্ণ শিব মন্দিরের দিকে চোখ ফেরালে বোঝা যায় কিভাবে নষ্ট হচ্ছে ঐতিহ্য। অপটু হাতের সংস্কারে প্রাচীন কারুকার্য আজ অনেকটাই ম্লান। কবির স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছে ভারতচন্দ্র পাঠাগার। সেখানেও উদাসীনতা স্পষ্ট। পলেস্তরা খসে পড়ছে, বহু বই অযত্নের ছায়ায় পড়ে রয়েছে।
তবু এখানকার অলংকার বলতে ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যের ছেঁড়া পুঁথির একটি ফটোকপি। সরকারি সামান্য সহায়তায় যদিও নতুন করে তৈরি হচ্ছে পাঠাগারের ভবন, কিন্তু নতুন কোনো পরিকল্পনা কি রয়েছে? ভারতচন্দ্রকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখছি যে ভারতচন্দ্র গবেষণাগার যাতে এই পাঠাগারের উপরে একটা ঘরকে ব্যবহার করা যায় এবং সেখানে ভারতচন্দ্রের বহু পুঁথি আমরা রাখবার চেষ্টা করব এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে যাতে সেই গবেষণাগারে এসে ভারতচন্দ্র সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন এবং তারা যাতে উপকৃত হয় সেই ভাবনা আমাদের মাথায় আছে। উদ্যোগ আছে, আছে প্রচেষ্টাও, কিন্তু বড়ই অভাব সার্বিক আন্তরিকতার। ভারতচন্দ্রের এই স্মৃতিকে প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলার অঙ্গীকারে সামিল গুটি কয়েক মানুষ। তাদের পাশে নতুন প্রজন্মের জোয়ার কি জাগছে? আর সবথেকে বড় যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে এলাকার মানুষের প্রবল উদ্দীপনায় তাদের সাহায্যে আমরা একটি সুন্দর স্মৃতি মন্দির নির্মাণ করেছি, যেটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল। এই কাজগুলো আমরা করতে পেরেছি। কিছু কাজ এখন আমাদের বাকি আছে পরিকল্পনা, যেমন আমাদের এই পাকা রাস্তা থেকে ভারতচন্দ্রের বসতবাটির ওপর দিয়ে ভারতচন্দ্র নামাঙ্কিত ভারতচন্দ্রের নামে স্কুল, হাই স্কুল, সেই পর্যন্ত এই কাঁচা রাস্তাটিকে পাকা যাতে হয় এর জন্য আমরা আবেদন করেছি। এবং মুন্সিয়ার থেকে রাজাপুর পর্যন্ত যে পাকা রাস্তাটি আছে সেটিকে ভারতচন্দ্রের নামে উৎসর্গ করার জন্যে নাম পরিবর্তনে আমরা আবেদন করেছি। এই দুটো কাজ নিয়ে আমরা যথেষ্ট চিন্তাভাবনা করছি এবং মেলা চলাকালীন যে সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে তার জন্য আমাদের যে সমস্ত অতিথিবর্গরা আসেন তাদের আমাদের থাকার স্থান আমরা দিতে পারিনি, তার ইচ্ছা থাকলেও তারা থাকতে পারেন না। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে এমন কোনো কিছু একটা নির্মাণ করা যায় যাতে তারা এসে অন্তত রাত্রি যাপন করতে পারে, এখান থেকে ঘোরাফেরা করতে পারে, বিভিন্ন জায়গায় দেখতে পারেন আশেপাশের দর্শনীয় স্থান। এইগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। কেবল এই গড়ই নয়, এই গ্রামের আশেপাশেই রয়েছে নানা ইতিহাস, কিংবদন্তি। ইচ্ছে থাকলেই সেই সময়কে অনায়াসেই ধরে রাখা যায়। কালো হরফের বাইরে ইতিহাস, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা বড়ই দুষ্কর। তাই প্রয়োজন একান্ত আন্তরিকতার, নয়তো একদিন কফিনবন্দি হয়েই অনায়াসে হারিয়ে যাবে স্মৃতির অন্তরালে, এ প্রজন্মে না হোক অন্য কোনো প্রজন্মে। काहे नन